পূজা, তুমি কিছু মনে করো না কিন্তু। মার সামনে আমি তোমার কিছু বলতে পারছিলাম না। সরি, হ্যাঁ, কিছু মনে করো না। সরি না, কত সহজে বলে ফেললে, আর কথাটা শুনতেও কতটা ভালো লাগলো। ঠিক আছে, এই কাগজটা ধরো। কি করবো এই ব্যাপারটা দিয়ে? কাগজটা একদম পরিষ্কার আছে না? এবার কাগজটাকে তুমি মোচড়াও। মুচড়াবো? কেন? করো না, আর একবার মোচড়াও। আবার মুচড়াবো? এবার তুমি কাগজটাকে সরি বলো। পেপারটাকে সরি বলবো? তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? কাগজটা কি আগের মতো হলো? না, এটা তো আগের মতন হয়নি। হবে নি কোনোদিন। বিয়ে করে তোমার হাত ধরে আমি এই বাড়িতে এসেছি। এই বাড়িতে আমি শুধু তোমাকেই চিনি, কারণ তুমি আমার স্বামী। এই বাকি 10টা মানুষের মতো তুমিও যদি আমাকে কথা শোনাও, আমি কোথায় যাব বলতে পারো? একজন স্ত্রীর মেন প্রোটেকশন কে বলো তো? তার স্বামী। তার স্বামী যদি তাকে সাপোর্ট না করে, পরিবারের লোক তাকে দাম দেয় না। আজ আমার অবস্থাটা কেমন হয়েছে বলো তো? তোমার হাতের ওই কাগজের টুকরোটার মতো। সবাই এসে মুচড়বে আর সরি বলে চলে যাবে। এবার তুমি বলো তো, তুমি কি করবে? তুমি তো একদম ঠিক কথা বলেছো। আমি তো ভুলেই গেছিলাম যে একজন স্ত্রীর মেন প্রোটেকশন হয় তার স্বামী। তার স্বামী যদি তাকে সাপোর্ট না করে, তাহলে পরিবারের কেউ তো তাকে দাম দিবে না। তুমি আমার ভুলটা আমাকে ধরিয়ে দিয়েছো। তুমি আমায় ক্ষমা করে দাও। আর শুধু এই জিনিসটা আমাকে একা না, এই জিনিসটা প্রত্যেকটা পুরুষকে বোঝা উচিত। কারণ তার স্ত্রীরা একমাত্র তার মুখের দিকে তাকিয়ে কিন্তু সংসারের সমস্ত কিছু করে দেয়, সমস্ত ঝড় মাথায় নিয়ে নেয়। সে জানে আমি যদি বিপদে পড়ি তাহলে একমাত্র আমার স্বামী আছে, সে আমাকে বাঁচাবে। স্বামী যদি তার স্ত্রীকে সাপোর্ট না করে, তাহলে কিন্তু পৃথিবীর কেউ তাকে দাম দেবে না। ওর জন্য সবশেষে সরি বললে কিন্তু হবে না। ঠিক আছে, এখন থেকে জিনিসটা আমি মাথায় রাখবো। সরি শব্দটা কেমন, তাই না? সবকিছু শেষে শুধু সরি বললে কিন্তু হয় না। যে জিনিসটা আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।